সদ্য জন্ম নেওয়া বাচ্চার মৃত্যু ঝুঁকি এবং তা কিভাবে এড়ানো যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার নিজের বাচ্চা, নিকট আত্মীয়র বাচ্চা, ভাগ্নি ভাস্তি তাদের যদি জন্মের পর সকল ধরনের বিপদ থেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং নিকট আত্মীয়দের কাছে ভিডিওটি শেয়ার করুন। আলোচনা করব প্রায় 10 থেকে 11টি বিষয় নিয়ে, যে সমস্যাগুলো জন্মের পর দেখা দিলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে শিশু বিভাগের স্ক্যানুতে ভর্তি করাতে হবে। 1 নম্বর অর্থাৎ সবচেয়ে বড় যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হচ্ছে বাচ্চা জন্মের পর গোল্ডেন 1 মিনিটের মধ্যে যদি বাচ্চা কান্নাকাটি না করে। কান্না না করার অন্যতম কারণ হচ্ছে বাচ্চার লাংস এবং ব্রেনে সঠিকভাবে অক্সিজেন সরবরাহ হয় না, যার কারণে বাচ্চা পরিপক্কতা পায় না এবং জন্মের পর 1 মিনিটের মধ্যে বাচ্চা কান্নাকাটি করে না। এটা বাচ্চার জন্য অনেক বেশি সমস্যার, তাই দ্রুত বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে মেকোনিয়াম অ্যাসপাইরেশন সিনড্রোম। এই বিষয়টা হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার আগে গর্ভাবস্থায় পায়খানা করে এবং সেই পায়খানা সে ভুলক্রমে খেয়ে ফেলে এবং তার লাংস অর্থাৎ ফুসফুসের মধ্যে পৌঁছায়, যা বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। আর যে ধাত্রী বাচ্চাকে জন্ম দিতে সাহায্য করে উনি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে বাচ্চা মল খেয়েছে এবং তার উচিত হবে তার নিকট আত্মীয়কে ইনফর্ম করা এবং তার আত্মীয় উচিত হবে দ্রুত তাকে শিশু বিভাগে ভর্তি করানো। এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অর্থাৎ বাচ্চার যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, বুক দেবে যায়, হাতের তালু পায়ের তালুর ঠোঁট নীলাভ ধারণ করে, তবে অবশ্যই বাচ্চাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপরে ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে প্রিমেচুর বেবি। সাধারণত মেচুর বেবির বয়স ধরা হয় 37 থেকে 40 সপ্তাহ, কিন্তু যদি 37 সপ্তাহের আগেই বাচ্চার জন্ম হয়, জন্মের পর বাচ্চাকে অস্বাভাবিক লাগে, সাথে সাথে বাচ্চাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করাতে হবে। লো বার্থ ওয়েট, অর্থাৎ একজন বাচ্চার স্বাভাবিক ওজন হওয়া উচিত 2.5 থেকে 4 কেজি, কিন্তু যদি বাচ্চার ওজন 2.5 কেজির কম হয় এবং বাচ্চার সমস্যা দেখা দেয়, তাড়াতাড়ি বাচ্চাকে শিশু হাসপাতালে ভর্তি করতে হবে এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কনজেনিটাল অ্যানোমালিস হচ্ছে বাচ্চা জন্মের সময় কোনো ত্রুটি নিয়ে জন্ম নেওয়া। এটি নানা ধরনের হতে পারে, বাচ্চার ঠোঁট কাটা হতে পারে, তালুতে সমস্যা, অনেক সময় নাড়ি ভুঁড়ি বের হয়ে যাওয়া সহ অনেক বিপজ্জনক সমস্যা হতে পারে। এমন অবস্থায় দ্রুত বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে। নিউনেটাল কনভালশন, অর্থাৎ জন্মের পর যদি বাচ্চার খিঁচুনি হয়, তাকে দেখে যদি মনে হয় যে তার খিঁচুনি হয়েছে, দেরি না করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এক্ষেত্রে অন্য কোথাও চেষ্টা করে দেরি করার কোনো সুযোগ নেই। কার্ডিয়াক ডিফল্ট। কার্ডিয়াক ডিফল্ট হচ্ছে বাচ্চা জন্মের সময় হার্টে সমস্যা নিয়ে জন্মানো। অনেক সময় অনেক বাচ্চা আমরা পেয়ে থাকি যেসব বাচ্চার হার্টের মধ্যে ফুটা থাকে। এইসব বাচ্চা সঠিকভাবে শ্বাস নিতে পারে না, বুক দেবে যায়, অনেক সময় ঠোঁট, হাত ও পায়ের তালু নীলাভ হয়ে যায়। সেপসিস, রক্তে সংক্রমণ। বাচ্চার যদি সেপসিস হয়, যেটা সাধারণ মানুষের বোঝা কঠিন, কিন্তু যদি সাইন সিমটম এমন হয় যে শরীরের তাপমাত্রা অনেক বেশি অথবা শরীরের তাপমাত্রা অনেক কম, বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে, শরীর নীলাভ হয়ে যাচ্ছে অথবা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কোনো কিছু খাচ্ছে না, বমি বমি ভাব বা বমি আসতেছে, এমন অবস্থায় কোনোভাবেই দেরি না করে দ্রুত বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে। জেস্টেশনাল ডায়াবেটিস যদি থাকে তাহলে ওই মায়ের বাচ্চাকে অবশ্যই হাসপাতালের স্ক্যানুতে ভর্তি করতে হবে এবং তার ডেলিভারির ব্যবস্থা অবশ্যই হাসপাতালের মধ্যে করতে হবে। তার নর্মাল অথবা সিজারিয়ান সেকশন যে কোনোভাবেই হতে পারে। এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও করার পরিকল্পনা রয়েছে। নিউনেটাল জন্ডিস, অর্থাৎ জন্মানোর পর সদ্যজাত বাচ্চার অনেক সময় জন্ডিস দেখা দেয়। যদি এটার পরিমাণ খুব অল্প হয় এবং বিপজ্জনক না হয়, রোদে ধরলে স্বাভাবিকভাবে এটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু যদি অস্বাভাবিক মনে হয় তবে অবশ্যই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে যেন কোনোভাবেই তার মধ্যে মৃত্যু ঝুঁকি তৈরি না হয়। মোটামুটি সব বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে কভারেজ করার আমি চেষ্টা করেছি। সদ্যজাত একটি প্রাণের জীবন বাঁচাতে সচেতনতা তৈরির জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।